আজকে দেশের উদ্ভূত পরিস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। তবে এর আগেই আসতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা টিবিএসকে বলেন, নতুন রাজনৈতিক দল ঘোষণার 3 থেকে 5 দিন আগেই আত্মপ্রকাশ করতে পারে নতুন ছাত্র সংগঠন। গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের লোকজন আছে, বামপন্থীরা আছে, ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, জেনারেল ছাত্র শিক্ষার্থীরা আছে। তো সব কিছু মিলে এটা একটা আমব্রেলা প্ল্যাটফর্ম আমরা মনে করছি। বাট একটা খুবই ডিসাইডেড একটা পলিটিক্স করার জন্য কিন্তু সংগঠন দরকার হয়। সেখানে সাংগঠনিক প্রস্তাবনা থাকে, ভিশনারি পলিটিক্সের কথা থাকে, একই সাথে সেই সংগঠনের এই ভিশনারি পলিটিক্স করার জন্য গঠনতন্ত্র থাকে এবং তার কার্যক্রমের একটা রূপরেখা থাকে। তো এই বিষয়টা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিসিং। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা প্রেক্ষাপট ছিল যে এই বৈষম্য নিরসনে তারা কিন্তু কাজ করেছে শুরুতে। পরবর্তীতে যখন এখানে ছাত্রের উপর গুলি চলে, তখন তারা হচ্ছে যে ধরেন যে একটা প্ল্যাটফর্ম আকারে একটা এক দফায় গেছে আর কি। তো ওইখান থেকে তো সকল ধরনের ছাত্র সংগঠনের এখানে আসলে বলা চলে যে অংশগ্রহণটা ছিল। তো গণঅভ্যুত্থান প্ল্যাটফর্ম হিসেবে এটাকে ছাত্র সংগঠনে রূপান্তর করে কুক্ষিগত করাটা আমরা মনে করছি না যে আগামী বাংলাদেশের জন্য খুব বেশি ফলপ্রসূ হবে। সেই জন্য এটা একটা গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম আকারে আমরা এটা আনকোয়েশ্চেন রাখতে যাচ্ছি। পাশাপাশি এখানে যারা ছাত্র দল করে না বা ছাত্র শিবির করে না বা বামপন্থী কোনো ছাত্র সরাসরি নাই, সেই লোকগুলাকে নিয়ে হচ্ছে তাদের মধ্যে যারা ঐক্যমতে আসবে তাদেরকে নিয়ে একটা নতুন ছাত্র সংগঠনের কথা আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের যে ছাত্র সংগঠন আসবে সেটা অবশ্যই নতুন রাজনৈতিক দল আসার আগে আত্মপ্রকাশ হবে। কারণ আমরা চাই না যে আমাদের যে স্বতন্ত্র ছাত্র সংগঠনটা আসবে সেই ছাত্র সংগঠন ঐতিহাসিকভাবে কোনো রাজনৈতিক দলের লিগেসি বহন করে। সে যেন তার স্বাধীন সত্তা হিসাবে আগামী দিনে রাজনৈতিক মাঠে জাতীয় রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরির একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করতে পারে এবং স্বচ্ছ একটা ছাত্র রাজনীতি দিতে পারে। সেই জায়গা থেকেই আসলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে নতুন ছাত্র সংগঠন সে স্বাধীনভাবেই নতুন রাজনীতি হলে আগেই তার আত্মপ্রকাশ ঘটবে। মানে আমরা দেখতে পাবো নতুন রাজনৈতিক দলের কতদিন আগে হতে পারে এটা? সেটা 5 ডেজ বা 3 ডেজ এরকম একটা গ্যাপ থাকতে পারে। যেহেতু আমাদের হাতে টাইম খুবই শর্ট, আমরা অনেক সিদ্ধান্তই অনেক দ্রুত নিতে হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে। নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে কারা থাকবেন এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যেহেতু জুলাই অভ্যুত্থান স্টেক হোল্ডার হিসেবে বড় স্টেক হোল্ডার হিসেবে কিন্তু ছাত্ররাই ছিল। তো এখানে ছাত্রদের যারা সিনিয়র অংশ তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। এছাড়াও যারা রানিং স্টুডেন্ট তাদের পক্ষ থেকে একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনেরও প্রক্রিয়া চলমান আছে। তবে এখানে যে বিষয়টি ওই রাজনৈতিক দলের, যেটা জাতীয় রাজনৈতিক দল, তার ছাত্র সংগঠন হিসেবে যে নতুন ছাত্র সংগঠন ওয়ার্ক করবে বিষয়টা এরকম না। বরং এভাবে বলতে পারেন, যেহেতু দুইটাই জুলাই অভ্যুত্থানের শক্তি হিসাবে এখনও বিরাজমান আছে, দুইটা শক্তির আদর্শিক মিল থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে সেখানে সাংগঠনিকভাবে কোনো ধরনের কানেকশনস আসলে দুইটা দলের মধ্যে থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। তো সেখানে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনেরই অংশগ্রহণ ছিল। তবে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হওয়ার জন্য বা ভিশনারি পলিটিক্স করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা এখনও রানিং শিক্ষার্থী আছেন তারা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে যারা জাতীয় রাজনীতিতে যাওয়ার মতো অবস্থান তৈরি করেছেন বা জাতীয় রাজনৈতিকভাবে তারা প্রাসঙ্গিক, তারা হচ্ছে যে জাতীয় রাজনৈতিক সংগঠনে আসলে তারা শিফট হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু এই নতুন যে ছাত্র সংগঠন হচ্ছে সেই ছাত্র সংগঠনটা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা নতুন রাজনীতি সচেতন তরুণ গোষ্ঠী গড়ে উঠেছে তাদের একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। তো অবশ্যই এই প্ল্যাটফর্মে যারা নেতৃত্ব দেবে তারা এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে বিগত দিনগুলোতে অভ্যুত্থানে, তারাই সামনে সারিতে থাকবে। কারণ মানে এইটা যদি এরকম হয় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন তারা এখানকার নেতৃত্বে আসবেন, ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম কোনোভাবেই না। যারা বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছে তাদের একটা অংশ, যারা রাজনীতি করবে তাদের একটা অংশ এখানে যাবে, কিন্তু ফুল ফ্রেম কনভার্ট হবে না। তাদের একটা অংশ বৈষম্য বিরোধীর এই যে স্পিরিট যে আছে বা বৈষম্য বিরোধীর এই অভ্যুত্থান নিয়ে সামনের দিনে তারা কাজ করবে, এবং একটা অংশ যারা রাজনীতি করবে তারাই শুধু নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে আসবে এবং তারা অবশ্যই এই অভ্যুত্থানের প্রমিনেন্ট ফেজ।